নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আয়ের মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করব। এগুলো আমি সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। শুরুতেই আমি ডালটা রান্না করে নিলাম, মুসুরির ডালটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি মেখে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম, গরম হলে এখন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলোকে আমি ঠিকভাবে ভেজে নিব। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে নেব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। একে একে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই তেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য হলুদ, লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি ভাজি করে নেব। মাছের তরকারিটা রান্না করার জন্য আমি আলাদা জল গরম করে নেব। জলটা গরম করা থাকলে আমার তরকারিটা রান্না তাড়াতাড়ি হবে, তাই আমি আলাদা জল বসিয়ে দিলাম। আলু ভাজি করা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। তারপর এতে আমি হলুদের গুঁড়া দেব, তারপর সামান্য লবণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঘুরে দিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এবার আমি এতে তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, এগুলো আমি বাদামি রঙে ভেজে নিব। তরকারিটা রান্না করার জন্য আমাকে পরিমাণ মতো মশলা নিতে হবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরের গুঁড়া আমি এগুলো নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজের মশলাগুলো দিয়ে দেব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু আর বেগুনগুলো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এটা আমি ভালোভাবে মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। এখানে সবজিটা কষানো হয়ে গেছে। সবজিতে ঝোল দেওয়ার জন্য আমি যে জল গরম করেছিলাম, এই গরম জলটা দিয়ে দিব। এখানে আমি গরম জল দিয়েছি, তাহলে তাতে তরকারিটা জাল হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি রান্না করার জন্য তোমরা এভাবে করে নিতে পারো। জলটা গরম করে নিলে তাহলে তরকারিটা ফুটতে খুব বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে আসছে, দেখো কি সুন্দর করে তেল ভাসছে উপরে। তার মানে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব এক এক করে। তারপর এখন আরও একটু জাল হবে। আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। গরম মশলাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়, ভালো লাগে খেতে। এখন আমি কাঁকরোলের বড়া করব। কাঁকরোলের বড়া করার জন্য প্রথমে কাঁকরোলগুলো এভাবে কেটে নিয়েছি। এই যে দেখো, এভাবে কেটে নিয়েছি লম্বা করে। কাঁকরোলের বড়া করার জন্য আমি বাটিতে অল্প আটা, এখানে অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিলাম। তারপর এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নিলাম। এরকম পাতলা করে আমি মাখিয়ে নিলাম। বড়াগুলো করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এটা আমি তেল দিলাম গরম হওয়ার জন্য। বড়াগুলোকে আমি
আটা মাখার সাথে এভাবে এই যে গুলে যে রেখেছিলাম এগুলির সাথে এভাবে মাখিয়ে নিব, তারপর চুলায় দিয়ে দেব। তারপর এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে হবে। এরপর এভাবে উল্টিয়ে দেব, উল্টিয়ে বড়াগুলো আস্তে ধীরে ভাজবো। আমার বড়াগুলো করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি বড়াগুলো নামিয়ে নিয়েছি। এই দেখো আজকে আমি এই তরকারিটা, তারপরে ডাল, তারপরে বড়াগুলো করেছি। আজকে আমার এই রান্নাগুলি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আর আমার জন্য আশীর্বাদ করো, আমার শরীরটা যাতে ভালো থাকে, তাহলে তোমাদেরকে আমি এভাবে রান্না করে দেখাতে পারবো। আর বলো কীভাবে কেমন হয়েছে রান্না। টাটা, বাই বাই।